আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই। কারণ এই 9 মাস ধরে জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে আমি নানান জায়গায় আমাদের আহত যোদ্ধা ভাইয়েরা হামলার শিকার হচ্ছে। আমাদের আহত যোদ্ধা ভাইয়েরা উন্নত চিকিৎসার অভাবে পয়সা গইল্লা দুঃখে দুঃখে মৃত্যুবরণ করতেছে। আমাদের আহত যোদ্ধা ভাইয়েরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আগামী 10 দিনের মধ্যে সমগ্র বাংলাদেশের আহত যোদ্ধাদের সাংবিধানিকভাবে সুরক্ষা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামী 10 দিনের ভিতরে আমি আত্মহত্যা করব এবং আহত যোদ্ধা ভাইদেরকে যে আমি তাদের প্রতিনিধি হয়ে তাদের অধিকার রক্ষা করতে যাই আমি ব্যর্থ হয়েছি। সরকার দৃশ্যমান কোনো কাজ করতেছে না। আপনারা দেখেন আমাদের এখনো হাসপাতালে চিকিৎসার অভাবে অসংখ্য আহত যোদ্ধা ভাই মারা যাইতেছে। আমি কালকেও হৃদরোগ ইনস্টিটিউটে আহত যোদ্ধা বাইরে নিয়ে রাতে 3টা পর্যন্ত ছিলাম। দামি দামি ইনজেকশন লেহে বলে সাপ্লাই নাই, কইয়া বাইরের থেকে লেখতে হয়। একটা আহত যোদ্ধা ভাই এমনিতে তো চিকিৎসা করতে করতে মানসিকভাবে বেকারগ্রস্ত, এখন দামি দামি ইনজেকশন লেখলে এই ইনজেকশনগুলো পায় কই? সেই ক্ষেত্রে তাদের চিকিৎসা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে পারে নাই। তার সুস্পষ্ট প্রমাণ এখনো আপনারা হৃদরোগ ইনস্টিটিউটে আমাদের আহত যোদ্ধা ভাই রানার কাছে গেলে আপনারা প্রমাণ পাবেন। আমি আহত যোদ্ধা ভাইদের প্রতিনিধি হয়ে বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে জানানোর চেষ্টা করছি, আপনারা আহতদের মৌলিক অধিকারগুলো দিয়ে দেন। আপনারা আহত যোদ্ধাদের মৌলিক অধিকারের ব্যবস্থা করেন দ্রুত। কিন্তু আমরা দিন শেষে দেখতে পাচ্ছি 9 মাসে আহতদের মৌলিক অধিকারের ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ বা কার্যকারী ভূমিকা এখনো পর্যন্ত আমাদেরকে দেখাইতে পারে নাই। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার যারা আছে তারা কি গণহত্যার বিচার সঠিকভাবে করতে পারবে? যেহেতু 9.5 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারীর দল আওয়ামী লীগের কিছুই করতে পারে নাই, 950 বছরও পারবো কিনা সন্দেহ। তার অন্যতম কারণ হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনকারীদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই হামলা ঠেকাতে পারে নাই। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যাকারীর দল আওয়ামী লীগের বিচার করতে পারবে কিনা আমি সন্দিহান। তার সুস্পষ্ট প্রমাণ রাইতে গ্রেফতার হয়, দিনের বেলা জামিন পায়, জামিনে বের হয়ে আবারও হত্যাকাণ্ডে জড়ায়। তাহলে আমরা কিভাবে ধরে নেব এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের আন্দোলনকারী আহত বা নিহতদের হত্যার বিচার করবেন? এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আমরা জুলাই আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসাবে আমার একটাই করণীয়, আমি তাদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে 10 দিনের আলটিমেটাম দিছি সরকারে। সরকার যদি জুলাই যোদ্ধাদের পাশে না দাঁড়ায় তাহলে আমি আত্মহত্যা করবো।